আগে নে এখান সময় নষ্ট করে কোনো লাভ তো লাই। তুই আগুতে সত্য কামকা খবরটা দেখে যা 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 তুই যা। এ দোলা মু একটু কামটা করি বটে, মো বাহামণিকে খবরটা দিই কিনে। ঠিক আছে হবে বাহামণিকে ডাকার আগুতে ওঝাটাকে ডাকো কেনে? ওকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ও আর বাহামণির মুখটা দেখতে পাবে ক্লাই। ওকে সাপে টকেতেছে, ওঝাটো ছাড়া বচাইবে কে? থাম কেনে মুংলু মুংলু বুড়ির কথা কানটো দিস লাই রে। এখন তো বাহামণিকে ফোন তো করে ডাক কিনে। মু দেখছি কঙ্কাকে কিভাবে স্বাস্থ্য কেন্দ্রটাতে নিয়ে তো যাওয়া যায়। তুই যা কিনে, তুই খাস, তুই এখানতে সামলা। তুই যা তুই যা যা কিনে। मुझे पड़ता है, जोगी उन्हें अभाव बोलता है। পরবের আনন্দটা মন নষ্ট করলাম রে। এই কাউকা ছি, তুই এখন এমন কথাটা বলছিস কেন রে? সব ঠিকঠাক হয়ে যাবে, দেখে নে। সত্তর কি মেলা দেরিতে হবে রে? মোর সঙ্গে দেখা হবে গলাই? হবে হবে হবে, সে এক্ষুনি চলে তো আসবে। আর দেখ, সত্য এসে গেলে না তুই ভালোটা হয়ে যাবি। সে সব পারে, সব পারে। কিন্তু শুন কেনে তোরা, কঙ্কাকে এখন ঘুমাইতে দিলে চলবে গলাই রে। ওকে জাগাইন রাখতে হবে, জাগাইন রাখতে হবে। তোরা মন্তরটা পড় কেনে, মারাং বুরুংকে সরানলে জোরে জোরে মন্তরটা পড় তোরা। तो हरो हरो में मुझे पड़ता है, जोगी उन्हें अभाव बोलता है। तो हरो हरो में मुझे पड़ता है, जोगी उन्हें अभाव बोलता है। কইলে বাহা কিরে? আরে তুই যে বললি আমার কাছে যে ইংরেজিটা দেখবি, কি হলো? ছাড়ো তো, খালি বড় বড় কথাও তোমার ইংরেজি দেখাবে। আমার বলে মুখের ফেনা উঠে গেল বলে বলে যে ওরে একবার একটা দিন নিয়ে আয় না ইংরেজিটা আমার কাছে। হ্যাঁ ও বাবা, ওকে কিন্তু তুমি আজকে আর বকো না। ও বেচারি এমনি সারাদিন খুব মনমরা হয়ে আছে, জানিস তো। কেন মনমরা হয়ে থাকার কি আছে? আরে ওদের গায়ে ওই বাদনা পরব আসছে না, ওটাই নাকি ওদের গায়ে সবচেয়ে বড় পরব। গায়ে সকলে মিলে নাকি খুব আমোদ আহ্লাদ করে ওই সময়। অর্চিকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য, অর্চি নাকি কিছুতেই এখন রাজি হচ্ছে না। না না, তাছাড়া অনেকদিন তো হয়ে গেল মেয়েটা বাড়ি যায় না। হ্যাঁ, এদিকে আমাদের সবাইকে ও আপন করে নিয়েছে, তার মানে তো এই নয় যে 9 মাসে 6 মাসে মেয়েটা বাপের বাড়ি যাবে না। আরে বাবা, নিজের মাকে দেখতেও তো একটু মন চায় নাকি? দাদাভাই আপত্তি কেন করছে ওকে নিয়ে যেতে? না মানে দাদাভাই যদি অসুবিধা থাকে তাহলে আমরা কেউ একজন। বুঝেছি, তার মানে তোমার যেতে ইচ্ছে করছে সেটা বলো। আচ্ছা, আমার যদি ইচ্ছেও হয় যেতে, সেটা কি অপরাধ? হ্যাঁ দেখো বাবা, আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গেছি, বুঝলে। তোমার চাকরিটা আলটিমেটলি থাকবে তো? কেন? এই তো আমি তো এখনই অফিস চলে যাচ্ছি। আচ্ছা, আপনি আমার অফিসে না যাওয়াটা শুধু দেখেন। এই আমি যেদিন যেদিন অফিস যাই, আমি 8-10 ঘন্টা ঘাড় গুজে কাজ করি, সেটা কিন্তু আপনি দেখেন না। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই আজকে অফিস যাচ্ছি, শুনে নাও, অফিস যাচ্ছি, এখান থেকে সোজা বাড়ি চলে যাবো, ব্যাস 7 দিনের মধ্যে আমি আর আসবো না। ও আর্য, তুমি বাবা দাদার কথা কিছু মনে করো না। দাদা ওই রকমই কথাবার্তা বলেন। তোমাকে কি বলবো আর্য, তোমরা এই 1-2 দিন পর পর না এলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, জানো। মনে হয় যেন বাড়িটা ইনকমপ্লিট হয়ে আছে। ও তো সেই কথাই বলে যে এতগুলো বছর কি যে মিস করেছি, কি বলবো। সত্যি মেজকামনি,
সত্যি এতদিন যেন একটা অন্ধ কূপে দিন কাটাচ্ছিলাম। আলো ছিল না, বাতাস ছিল না, অথচ এত আলো, এত বাতাস এসব আমার জন্যই অপেক্ষা করেছিল। আমি বুঝতেই পারিনি। ওই জন্য তো এখান থেকে বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, হাঁসফাঁস করতে থাকি। বাবা সেই জন্যই বারবার ছুটে আসে এখানে, বিশ্বাস করুন। কি জানিস তো বর্দা ভাই, ওই বাড়িতে তো শুধু বাবা আর মা। বাবা সারাক্ষণ নিজের কাজে ব্যস্ত থাকেন, আর ওই বাড়িতে অত সব হই হুল্লোড় হয় না বলেই আসলে। ওই মাথায় না 3টে গাঁটটা মারবো তোমার এবার। নিজের বাড়িতে আসার জন্য কৈফিয়ত দেওয়া হচ্ছে। যখন ইচ্ছে যতবার ইচ্ছে আসবে। এই যে আর্য, এত মিষ্টি স্বভাব ছেলেটার। না, তুই সামনে আছো বলে বলছি না, এটা ফ্যাক্ট যে আর্য কোনোদিন আমাদের বুঝতেই দেয়নি যে ওই বাড়ির জামাই। আরে আমরা তোকে আমাদের একটা ভাই ভাবি। বুঝলে বাবা আর্য, আমরা হলাম ঘরপোড়া গরু। এই যে তুমি হুট করে আমাদের বাড়িতে চলে আসো, আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে তোমার বাবা মা ওনারা অসন্তুষ্ট হন না তো? না না বাবা, একদমই না, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। আমার বাবা মা তো এতদিন আমাকে শুধু খুশি দেখতে চেয়েছিলেন, আর আজ ওনারা দেখছেন যে আমি এত খুশি, মানে জীবনে এর আগে আমার বাবা মা কোনোদিন আমাকে এত খুশি দেখেননি। আরে ওদিকে তো তুল কালাম চলছে। ওরছি বাহাকে খুব বকছে। মানে ওরা আবার ওকে শাসন করার কি হলো? আমরা তো রয়েছি। সেই তো সব তাতে ওস্তাদ। এমনিতেই মেয়েটার মন খারাপ, কেন বাবু ওকে বকা? আর শুধু শুধু আরে আমি তো কখন থেকে ডাকছি মেয়েটাকে, তাও তো আসছে না। বাহা, আরে আয় বাহা। আরে তোমার ডাকলে আসবে না কি এখন? ঘরে তো ভেউ ভেউ করে কাঁদছে। দেখো কাণ্ড, শুধু শুধু মেয়েটাকে কাঁদানোর কোনো মানে হয়? এই ছোট, যা তো ধরে নিয়ে আয় মেয়েটাকে, যা। ওরে বাপরে, ও মেজি ভাই, ও ওরচির যা মেজাজ এখন, আমি এখন যেতে পারবো না ওখানে। থাক না উঠছি, কি হচ্ছে তাতে? আমরা কি ভয় পাই ওকে? ও শুধু শুধু মেয়েটাকে কাঁদাবে আর আমরা চুপ করে বসে থাকবো? কখনো না, জানো তো আমি দেখছি। বাহাকে এত আদর দিয়ে মাথায় তোলার কোনো দরকার নেই। পলাশমণি যেতে বারণ করেছে বলে তেজ দেখাচ্ছে আমাকে। তো ওকে বারণই বা করছো কেন? ডাকলে কতদিন ঘুরে আসুক না। জেঠুমণি, কটা দিন বাদে ওর পরীক্ষা, আর এই পরীক্ষাটা ওর জন্য কতটা ভাইটাল বলো তো? এই অবস্থায় ওখানে গিয়ে দৌড়দৌড়ি লাফালাফি করুক, পুরো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। হয়েছে, অনেক হয়েছে, খুব বুঝেছিস তুই। কনসেন্ট্রেশন নষ্ট হয়েছে তো? আরে ব্যাপারটা তো বুঝেও বলা যায় নাকি? না আমি দেখছি। দাদা ভাই, কিন্তু ওর বয়সটাও তো বুঝতে হবে, কতটুকু বয়স ওর। ও সবার সঙ্গে মিলেমিশে থাকে, তাই। আর তোমার শাসন করা কি ছিল? তোমার সব তাতে বাড়াবাড়ি। তুমি নিশ্চয়ই খুব বকেছো ওকে। মুখে মুখে কথা বললে, তর্ক করলে শাসন করবো না? কত বড় সাহস ওই মেয়েটার! আমাকে কি না বলে, আমি না নিয়ে গেলে ও একা চলে যাবে, এরপর ধমক দেবো না? কি হয়েছে? আরে
লক্ষ্মী মেয়ে কাঁদিন এরম করে। বল কি হয়েছে? মুখ কিচ্ছু বলতে পারবো ক্লাই। আরে মু এবার থেকে কারো সঙ্গে কোথাও বলতে পারবো ক্লাই। দিন রাত শুধু ঘাট্ট গুজে লেখাপড়াটাই করবো, কারোর সঙ্গে ভালো করেও বলবো ক্লাই। কঙ্কার, কি হয়েছে কঙ্কার? জামাই, হ্যাঁ বলো কি হয়েছে? কুঙ্কাকে সাপে কেটেছে রে। কি? তাকে এখন স্বাস্থ্য কেন্দ্রতে নিয়ে যাওয়া হয়েছে। ওকে মঙ্গলু, তুমি এখন রাখো, আমি বাহাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসছি আমি। হ্যাঁ মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।